আজকে এখানে আমি রেসিডেন্সিয়াল প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। আমরা যে রেসিডেন্সিয়াল প্রজেক্টটা কাজ করব এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি প্রজেক্ট, অর্থাৎ এখানে 15 তলা প্রজেক্ট একটা আমরা শুরু করব এবং এই প্রজেক্টের ভিতরে আমরা একদম সম্পূর্ণ মানে রিভিট সফটওয়্যারের মাধ্যমে কোনো রেফারেন্স ফাইল বা কোনো কিছুই ছাড়া একদম মানে নিজস্ব কনসেপ্ট দ্বারা একটা তৈরি করব। সবাই হচ্ছে প্র্যাকটিস করবেন যার যার কনসেপ্ট দ্বারা। তো আমি এখানে আমার মতো করে একটা জিনিস তৈরি করব। তো এর জন্য সবাই প্রথমে কি করবেন, প্রথমে একটা খাতাতে আগে হ্যান্ড স্কেচ আঁকায় নেবেন, আঁকায় নিয়ে তারপর হচ্ছে রেভিটের উপর সেটা কাজ করবেন, ঠিক আছে। তো এখন আমাদের এই রেসিডেন্সিয়াল প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো এখানে আমরা সফটওয়্যারটা ওপেন করে নিছি। সফটওয়্যারটা ওপেন করার পর আমরা ডিফল্ট টেমপ্লেট দিয়ে আমরা কাজ করব যাতে আপনারা বুঝতে পারেন সব কিছু। আর এখানে টেমপ্লেটটা আমরা শেষের দিকে আমরা দেখাবো করা। তো এখন দেখেন আমাদের এখানে যে নিউ নামে যে এখানে যে ইয়েটা রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে মডেল। তো নিউ মডেলে ক্লিক করলে এখানে নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আসবে। আর এই ডায়লগ বক্স থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করতে চাই, অর্থাৎ এখানে আমরা রেভিট আর্কিটেকচার সিলেক্ট করে দেব। তো রেভিট আর্কিটেকচার টেমপ্লেটটা এখানে সিলেক্ট করে দেব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে আমাদের একটা এখানে টেমপ্লেট ওপেন হবে। আর যে ভিউইং অ্যান্ড ড্রয়িং এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের প্রথমে এখানে লেবেল তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের কাজের মূল মানে প্রথম অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে লেবেল তৈরি করতে হবে। তো লেবেল তৈরি করার জন্য আমাদের এখানে যে কোনো একটা এলিভেশনে যেতে হবে। তো এলিভেশনে গিয়ে এখান থেকে আমাদের লেভেলটা তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমরা লেভেল তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে 2.5 ফিট এখান থেকে আমরা অ্যাড এলবোতে ক্লিক করব। তো অ্যাড এলবোতে ক্লিক করে এখানে আমি যে প্রজেক্টটা করব তো সেই প্রজেক্টের হচ্ছে একটা বেসমেন্ট থাকবে, ঠিক আছে। বেসমেন্ট সহকারে করাবো যাতে আপনারা একদম মানে ক্লিয়ারভাবে বুঝতে পারেন, সব ধরনের কাজই যাতে করতে পারেন। এই ক্যাটাগরি একটা কাজ করলে আপনারা বাদ বাকি সব যে কোনো টাইপের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি দেখেন এখানে হচ্ছে আমরা লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করার পর এখান থেকে পিক লাইনে ক্লিক করব। পিক লাইনে ক্লিক করে আমরা বেসমেন্টের যে নিচে এটা হচ্ছে এখানে 7 ফিট দেব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা 7 ফিট দিলাম, অর্থাৎ আমাদের যে মানে প্রিন্ট লেভেলটা রয়েছে এই উপরেরটা আর নিচেরটা হচ্ছে রোড লেভেল। আচ্ছা, আমি এখানে লিখে ফেলি। এটা হচ্ছে পিএল লেভেল। ফাঁকেতে ক্লিক করে এখানে ইয়েস এ ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে আমাদের রোড লেভেল। আচ্ছা, রোড লেভেল লেখার পর এখানে ফাঁকেতে ক্লিক করে এখানে ইয়েস এ ক্লিক করব। দেন এটাকে লিখবো আমরা বেসমেন্ট লেভেল। তো লেখার পর এখানে ফাঁকেতে ক্লিক করে এটাতে ইয়েস ক্লিক করব। তো ইয়েস ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। অর্থাৎ দেখেন আমাদের বেসমেন্টের হাইটটা হবে এখানে হাইটটা হবে আমাদের 9.5 ফিট, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে 7 ফিট আর এখানে 2 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি আমাদের এটা স্ল্যাব থাকে অর্থাৎ এটা হাইট হবে 9 ফিট। তারপর আমরা এখানে যে আমাদের প্রথম ফ্লোরটা থাকবে, অর্থাৎ আমাদের হচ্ছে রোড লেভেল থেকে ফার্স্ট ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের যে হাইটটা থাকবে সেই হাইটটা আমরা এখানে দেব 11 ফিট। এরপর থেকে আমাদের যে বাদবাকি যে ফ্লোরগুলো থাকবে অর্থাৎ আমাদের এটা হবে এই উপরেরটা হবে হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোর লেভেল। ফার্স্ট ফ্লোর লেভেল আমরা লিখলাম এখানে, দেন এখানে ওকে। তো আমরা এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, বাদ বাকিগুলোতে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ওকে,
তো এখন আমরা হচ্ছে আমাদের যতগুলো ফ্লোর আছে অর্থাৎ এখানে টিপিক্যাল ফ্লোরগুলো, সেই ফ্লোরগুলোর আমরা এখানে লেভেল তৈরি করে ফেলবো। এর জন্য আমরা এখানে লেভেলে ক্লিক করব, আর তারপর এখানে যে ড্র নামে যে প্যানেল রয়েছে, প্যানেল থেকে আমরা এখানে পিক লাইনে ক্লিক করে দেব। তো পিক লাইনে ক্লিক করার পর আমরা এটার অফসেট নেব, অর্থাৎ আমরা এটার প্রতিটা ফ্লোরের হাইট এখানে দেব 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। মানে এখানে 6 ইঞ্চি যদি আমাদের স্ল্যাবটা চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার হাইট পাবো আমরা এখানে 10 ফিট। তো আমরা এখানে একটা 15 তলা প্রজেক্টর করব। তো এর জন্য আমাদের যতগুলো প্রয়োজন এখানে লেভেল, ততগুলো আমাদের লেভেলগুলো ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা আমি গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ওকে, তো এখন হচ্ছে আমরা এই ফ্লোরগুলোর নাম লিখব। তো এটার হচ্ছে আমরা এখানে নাম লিখব। নাম লিখব বলতে আমরা যেটা নিচে লিখেছিলাম ওইটাকে এখানে পেস্ট করে জাস্ট এটুকু আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। সেকেন্ড, দেন এখানে ফাঁকেতে আমরা ক্লিক করে এখানে ইয়েস করে দেব। তো ফাঁকেতে ক্লিক করে যদি আমরা ইয়েস করে দেই তাহলে আমাদের যে এই লেভেলগুলো থাকে সেই লেভেলগুলো অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যায়। তো আমরা প্রত্যেকটা লেভেলের এরকম করে এই সুতাতে প্রথমে ক্লিক করে এটা সিলেক্ট করব, দেন এটার যেখানে নামটা রয়েছে সেই নামটা এখানে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। তো করার পর আমরা বাদবাকি যে ফ্লোর, এই ফ্লোরের এখানে হচ্ছে নাম দেব। সেম একই রকম ভাবে আমরা উপরেরটাও এখানে 4th ফ্লোর করে দেই। ওকে ওকে, আচ্ছা আমরা এবার একটু গুনে আসি। তো আমাদের এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 14। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটার নাম দেব হচ্ছে রুফ। তারপর এটার নাম দেব আমরা এখানে ওভারহেড ওয়াটার রিজার্ভার। এটা ওয়াটার রিজার্ভার হবে না, ওয়াটার ট্যাঙ্ক হবে। রিজার্ভার হচ্ছে নিচে, ঠিক আছে, আর উপরে হচ্ছে ট্যাঙ্ক, আর নিচে একদম এটা হচ্ছে উপরেরটা হচ্ছে টপ। আচ্ছা এখন হচ্ছে আমাদের এটার হাইট চেঞ্জ করে দিতে হবে। এটার হাইট কত ফিট দেওয়া যায়, এখানে আমরা এখানে 9.5 ফিট। আচ্ছা 9.5, আর উপরেরটা আমরা এখানে দেবো 5.5। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা এখানে 16 তলা হয়ে গেল না? আচ্ছা একটা ফ্লোর বেশি হয়ে গেল, সমস্যা নাই, আমরা এখানে করি যেটা হয়েছে এটাই করব, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের এই কাজটা করার জন্য আমাদের হচ্ছে এখানে প্ল্যান তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের এইটার একটা মানে জায়গা নিতে হবে, অর্থাৎ এখানে লেআউট নিতে হবে। তো আপনাদের যদি এটার মানে ডিজিটাল সার্ভে করে দেয় সেক্ষেত্রে আপনারা টপোগ্রাফিটা বসাবেন, আর যদি ডিজিটাল সার্ভে না করে দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মতো যে মানে যে ইয়েটা দেবে, অর্থাৎ যে যেটাকে বলা হচ্ছে কালি করা বা এখানে যে নকশাটা তৈরি করে দেবে সেই নকশার উপর হচ্ছে আপনারা একটা লেআউট তৈরি করবেন, অর্থাৎ প্রপার্টি লাইন দেয়া।
তো প্রপার্টি লাইন দিয়ে করার জন্য আমরা এখানে যে আমাদের যে মানে পিএল বরাবর যে লেভেলটা রয়েছে, তো আমরা এই পিএল বরাবর এই লেভেলে আমরা প্রবেশ করব। তো পিএল বরাবর লেভেলে আসার পর আমরা যেহেতু একটা বড় প্রজেক্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জায়গা বেশি নেব। তো আমাদের এই যে এলিভেশনটা রয়েছে, তো এই এলিভেশনটা আমরা একটু টেনে বড় করে দিলাম। এই চারটা হচ্ছে আমাদের এলিভেশন। তো এখন আমরা এটার ভিতরে একটা প্রপার্টি লাইন তৈরি করব। তো প্রপার্টি লাইন তৈরি করার জন্য আমরা এখান থেকে হচ্ছে আমরা সংক্ষেপে যদি কিবোর্ডে শর্টকাট কি ব্যবহার করি তাহলে এলআই লিখব। তো এলআই লিখলে আমরা এখান থেকে হচ্ছে এই মানে প্রপার্টি লাইন পাবো। আর এছাড়াও যদি আমরা এখান থেকে না ব্যবহার করি তাহলে আমরা এখানে অ্যানোটেটে গিয়ে এখানে ডিটেল লাইনটাই ক্লিক করে দেব। তো ডিটেল লাইনটাই ক্লিক করে দিলে আমরা এখানে যে রেক্টেঙ্গেলটা, সেই রেক্টেঙ্গেলটা আমরা এখানে নিয়ে আমাদের মতো করে একটা তৈরি করব। তো এখানে আমরা হচ্ছে মাপ মেজারমেন্ট দেব। তো মাপ মেজারমেন্ট দেব, এটা আমরা এখানে দেব 100। আচ্ছা, এখানে আমরা মাপ দেব হচ্ছে 153 ফিট। ওকে, আর এদিকে দেব আমরা 70 ফিট, 75 ফিট। ওকে, এটা হচ্ছে আমরা একদম মানে মিড পজিশন লেভেলে বরাবর এটা রেখে দেব, তো যাতে আমাদের এটা কোনো সমস্যা না হয়। ওকে, তো দেখেন এই জায়গাটা হচ্ছে আমরা একটা মানে প্রপার্টি লাইন নিলাম, অর্থাৎ এই জায়গাটার ভিতরে আমরা কাজ করব। এখানে নিচে নিয়েছি হচ্ছে আমরা 153 ফিট, আর এদিকে নিয়েছি হচ্ছে আমরা এদিকে নিয়েছি 75 ফিট। তো 75 ফিট বাই 153 ফিট জায়গার ভিতরে আমরা এই প্রজেক্টটা তৈরি করব। তো দেখেন প্রপার্টি লাইনটা কিন্তু এরকম থাকে না, এটা হচ্ছে ডট ডট থাকে এবং এটা কালারিং করা থাকে এবং এটা একটু মোটা হবে। তো এর জন্য আমরা এখানে যে আমাদের যে যে ইয়েটা আছে, ম্যানেজ যে আছে, তো ম্যানেজে গিয়ে এখানে যে আমাদের অ্যাডিশনাল সেটিংটা রয়েছে, অ্যাডিশনাল সেটিং থেকে আমাদের লাইন স্টাইলে ক্লিক করে নিতে হবে। আর লাইন স্টাইল থেকে আমরা এই লাইনটা তৈরি করে নেব আমাদের মতো। দেন এখানে হচ্ছে আমরা লাইনে ক্লিক করে এটাকে সারিয়ে নেব। দেন এখান থেকে আমরা নিউতে ক্লিক করে নতুন করে একটা মানে লাইন তৈরি করব, আর এই লাইনের নাম দেবো হচ্ছে প্রপার্টি। আচ্ছা, প্রপার্টি লাইন, এখানে যে আমরা প্রপার্টি লাইন একটা লিখলাম, তো লিখে এটা হচ্ছে আমরা একটু এটা করে দেব। তো এটা আমরা এখান থেকে 9 কিংবা 10 করে দেব, যেহেতু একটু মোটা করে রাখবো। আর এটা অবশ্যই এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে দেবো, যেহেতু প্রপার্টি লাইন। আর এখানে সলিডের জায়গায় এখানে আমরা সলিড দেব না, এখানে ড্যাশটা রাখবো। রেখে এখানে অ্যাপ্লাই দেওয়া, দেন এখানে ওকেতে ক্লিক করব। করার পর এই সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে লাইন থিমটা আছে, লাইন থিমের ভিতরে এসে এখানে প্রপার্টি লাইনটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। তো ধরিয়ে দিলে দেখেন এই লাইনটা প্রপার্টি লাইনের মতো একটা লাইন হবে, অর্থাৎ এখানে একটা মোটা ডট ডট লাইনের মতো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের ওয়াল তৈরি করে কাজ করতে হবে এটার ভিতরে। তো ওয়াল তৈরি করার জন্য আমরা এখানে যে ওয়াল রিবনটা রয়েছে বিল্ড প্যানেলের ভিতর আর্কিটেকচার ট্যাব থেকে আমরা এটার সাব রিবনে ক্লিক করব। তো সাব রিবনে ক্লিক করলে এখান থেকে ওয়াল আর্কিটেকচার নামে যে রিবনটা থাকবে এটাতে আমরা ক্লিক করে নেব। তো এটাতে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের প্রপার্টিজের ভিতরে ওয়ালের যত যাবতীয় ইনফরমেশন সব কিছু এখানে পাবো। আর এখান থেকেই আমরা এই ওয়ালটাকে আমাদের মতো করে সেটিং করে নেব, অর্থাৎ কাজের উপযোগী করে। তো এখান থেকে সেটিং করার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমাদের এখান থেকে যে জেনারিক 5 ইঞ্চি ওয়ালটা রয়েছে সেই জেনারিক 5 ইঞ্চি ওয়ালটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তো জেনারিক 5 ইঞ্চি ওয়াল এখানে ক্লিক করার পর এখানে যে এডিট টাইপটা রয়েছে, এডিট টাইপে গিয়ে ক্লিক করলে আমাদের এখানে টাইপ প্রপার্টিস নামে একটা ডায়লগ বক্স আসবে। আর সেই ডায়লগ বক্স থেকে আমাদের এটা নাম চেঞ্জ করতে হবে, দেন এটাকে আমাদের মতো করে সাজায় নিতে হবে। তো এখানে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করে আমি এই ওয়ালটার নাম দেব এক্সটেরিয়র ওয়াল, এখানে দেব হচ্ছে 5 ইঞ্চি। ওকে,
তো এক্সটেরিয়র ওয়াল এখানে আমরা 5 ইঞ্চি দিলাম। ওকে, তারপর এখানে ওকে। তো এখানে হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমাদের যে ওয়ালগুলো আমরা বাংলাদেশে যে সচরাচর যে ধরনের ওয়াল ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের 4.5 ইঞ্চি ব্রিক থাকে এবং দুই পাশে আমরা 0.25 গড় হিসাবে এখানে প্লাস্টারে মানে জন্য রাখা হয়। তো এক পাশে একটু বেশি থাকে, এক পাশে কম থাকে, তো আমরা এখানে গড় এভারেজে দুই পাশে মানে সমান করে রাখবো। তো এর জন্য আমরা এটাকে ইনসার্ট করে নেব, অর্থাৎ একটা দুইটা। তো ইনসার্ট করে আমাদের যে 5 ইঞ্চি অর্থাৎ এখানে এটা হচ্ছে আমরা মাঝখানে রাখবো আপ করে, আর বাদ বাকি যে দুইটা এখানে থাকবে এটাকে আমরা ডাউন করে নিচে নেব এবং এটাকে হচ্ছে আমরা আপ করে উপরে নেব। অর্থাৎ আমাদের এই যে 4 ইঞ্চি এটা হচ্ছে এই 4.5 ইঞ্চি এটা হচ্ছে আমাদের ব্রেক, আর এই যে মানে দুই পাশে যেটা থাকবে 0.25 ইঞ্চি এটা হচ্ছে আমাদের এখানে প্লাস্টার বা মর্টার। তো এই মর্টারগুলো এখানে হচ্ছে আমরা সেপারেট করে দিচ্ছি, অর্থাৎ এখানে একটা যে কোর বাউন্ডারি এটার মাধ্যমে আমরা এখানে সেপারেট করে দিচ্ছি। তো এই সেপারেট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এইটার ভিতরে কোনো কলাম ব্যবহার করব সেই কলামের বাইরে দিয়ে অথবা বিম ব্যবহার করব সেই বিমের বাইরে দিয়ে এখানে অটোমেটিকলি প্লাস্টারটা সে কোলেক্টর নিয়ে নেবে, ঠিক আছে। তো এর জন্য আমরা এই যে কোর বাউন্ডারি আছে কোর বাউন্ডারির বাইরে হচ্ছে প্লাস্টারটা রাখবো আর শুধু ভিতরে রাখবো এখানে স্ট্রাকচার। এছাড়াও আমরা এখান থেকে ম্যাটেরিয়ালস আমরা আমাদের মতো করে পরিবর্তন করব পরে। তো এখন হচ্ছে জাস্ট এইটার মানে একটা থিম তৈরি করে নিচ্ছে। তো এখানে এইগুলো মোটামুটি ক্যাটাগরি তৈরি করার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে। এছাড়াও আমরা কাজের শেষের দিকে এখানে কাজকে সৌন্দর্য করার জন্য কালার কমিউনিকেশন প্লাস এখানে সুইফট রেবেল যা যা প্রয়োজন সব কিছু অ্যাড করে নেব। দেন এখানে ওকে ওকে। তো আমাদের এখানে এক্সটেরিয়র 5 ইঞ্চি ওয়ালটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা ওয়াল তৈরি করব। তো সেম যদি আমরা আরেকটা ওয়াল তৈরি করি তাহলে আমরা এখান থেকেও করতে পারি অথবা এখানে যে টাইপ প্রপার্টিসটা রয়েছে এখানে ক্লিক করেও আমরা করতে পারি। তো এখানে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। তো এক্সটেরিয়র ওয়াল এখন আমি 10 ইঞ্চি নেব, 10 ইঞ্চি। দেন এখানে ওকে। তো এখানে এডিটে গিয়ে জাস্ট আমরা এটার 4.5 ইঞ্চির জায়গায় এখানে 9.5 ইঞ্চি করে দেব। ওকে। তো এখানে হচ্ছে ওকে ওকে। আর সেম একই রকম ভাবে আবার আমরা এখানে টাইপ প্রপার্টিজে ক্লিক করব। দেন এখান থেকে ডুপ্লিকেট ক্লিক করব আর এটা নেব হচ্ছে ইন্টেরিয়র ওয়াল। আর ইন্টেরিয়র ওয়াল এখানে নেব হচ্ছে আমরা 5 ইঞ্চি। দেন এখানে ওকে। এখানে এডিট টাইপে গিয়ে আমরা এটাকে 4.5 করে দেব। দেন এখানে ওকে। ওকে ওকে। তো আমরা যে ওয়ালগুলো তৈরি করেছি এছাড়াও আমাদের কাজ করার ফাঁকে ফাঁকে যত টাইপের ওয়াল এখানে আঁকানোর প্রয়োজন পড়বে সব টাইপের ওয়াল আমরা এখানে আঁকাবো। তো প্রাথমিক পর্যায়ে যে সকল জিনিস লাগবে সেই সকল প্রথমে আঁকায় নেব। এছাড়াও আমাদের আরও অনেক টাইপের ওয়াল প্রয়োজন পড়বে, যেমন এখানে বারান্দার ওয়াল প্রয়োজন করতে পারে বা এখানে প্যারাপেট ওয়াল বা এখানে পার্টিশন ওয়াল আদার্স আনুষঙ্গিক ওয়ালগুলো আমাদের যখন কাজে লাগবে তখন আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এক্সটেরিয়র 5 ইঞ্চি ওয়ালটা। দেন এখানে আমরা এক্সটেরিয়র 5 ইঞ্চি ওয়ালটাতে ক্লিক করে এটা রান করে দেব। তো রান করে দেওয়ার পর আমরা এখন এটার উপরে কাজ করব, অর্থাৎ আমরা আনুমানিকভাবে একটা যে স্কেচের মতো একটা তৈরি করব। তো এটা তৈরি করার পর হচ্ছে আমরা কি করব, এটার মাপ মেজারমেন্ট পরবর্তীতে অ্যাকুরেট মাপ মেজারমেন্ট এখান থেকে দেব। তো দেখেন আমাদের হচ্ছে আমাদের আইডিয়া থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে প্রচুর। এখানে হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে যে আমরা এটার কোন ধরনের শেপ তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তো শেপটা তৈরি করার জন্য আমরা এখানে আচ্ছা এখানে আমরা এখানে ধরে নেই যে এখানে একটা আচ্ছা প্রথমের দিকে আমরা এই ইয়েগুলো একটু ক্লিয়ার করে নিই। মাপ মেজারমেন্ট এখান থেকে আমরা 10 ফিট দেব। তো দেখেন
আমাদের এখানে যে ডাইমেনশনটা নিয়েছি সেই ডাইমেনশনটা এখানে শুধু সেন্টার দেখাচ্ছে, অর্থাৎ যে অবজেক্টের উপরে আমরা এই ডাইমেনশনটা ধরি না কেন সেই অবজেক্টের সেন্টার দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের ওয়াল সেন্টার লাইন এখানে সেট করা ছিল অটোমেটিক, এই কারণে এখানে সেন্টার দেখাবে। তো আমরা এটাকে ওয়াল সেন্টার লাইন রাখবো না, এটাকে ফেজ অফ 4 করে দেব, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুসারে আমরা যে কোনো ফেজ এটা ধরতে পারবো। আচ্ছা দেখেন, এটার ভিতরে যদি আমরা একটা মানে ব্রিকের সিম্বল দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে এখানে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এখানে যে আমরা ব্রিকের যে ইয়েটা নিচ্ছি তো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে আমাদের যে এই যে মানে কাট প্যাটার্নটা, তো কাট প্যাটার্নের এখানে ক্লিক করে আমাদের এই যে একটা মানে ব্রিকের যে ইয়েটা আছে তো আমরা এখানে স্মলটাই করে দিলাম, তো করে এখানে হচ্ছে ওকে ওকে ওকে। আচ্ছা এখান থেকে আমাদের মিডিয়াম করে দিতে হবে, তো মিডিয়াম করে দিলে আমরা হচ্ছে এই যে ভিতরে যে কাজগুলো করেছি তো সেইগুলো এখানে ক্লিয়ার দেখতে পাবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনি যদি চান যে এই যে ইয়েগুলো কি বলে এই ওয়ালের যে ইয়েগুলো, তো এগুলো কিন্তু আপনি কালার করতে পারবেন, এখানে প্যাটার্নও কালার করতে পারবেন। ঠিক আছে, এখানে সবই কিন্তু করা পসিবল। হ্যাঁ, আমি এখানে দেখাই সিস্টেমটা। এখানে ভিতর থেকে যদি না করা যায় আমাদের এখানে করার বিভিন্ন সিস্টেম আছে, তো আমরা এখান থেকে করতে, আচ্ছা এখান থেকে করা যায়। দেখেন আমরা এটাকে আচ্ছা এই কালারটা দিলাম, দেন এখানে ওকে ওকে ওকে। তো দেখেন আমাদের কিন্তু এই কালারটা এখানে নিয়ে নিছে। ঠিক আছে, আমাদের হচ্ছে এইভাবে কাজ করতে হবে। তো এখন দেখেন আমি এই চারপাশের একটা ডিস্টেন্স এখান থেকে ফিক্সড করে দেই। তো দেখেন এই যে ওয়াল যে কোর অফ ফেস করে রাখার কারণে আমরা এই বাহু ধরতে পারতেছি, এই বাহু ধরতে পারতেছি, এই বাহু ধরতে পারতেছি, এই বাহু এবং আমরা সেন্টার। ঠিক আছে, মানে এটার একটা ওয়ালের 5টা এখানে মানে 5টা জায়গাতে আমরা এই কোর ফেস করে দেওয়ার কারণে আমরা এখানে ধরতে পারতেছি। তো এখান থেকে যদি কোর ফেস না করা থাকতো সেন্টার লাইন, শুধু সেন্টার লাইন আমরা ধরতে পারতাম। তো আমরা এইখানে একটা মাপ দেব, তো সেটা মাপ দেব এখানে হচ্ছে আমরা পিছনের সাইডে 9 ফিট 5 ইঞ্চি। আচ্ছা আর এই সাইডে আমরা এখানে দেই, আমরা আমাদের মতো করে একটা দেই। ঠিক আছে, আপনারা এখানে এখানে হচ্ছে ফার ক্যালকুলেশন করে তারপর দেবেন। আচ্ছা এখানে 10 ফিট আর 9 ফিট 9 ইঞ্চি দিলাম, আর সামনের দিকে আমরা এখানে দেব 10 ফিট 2 ইঞ্চি। আচ্ছা এখানে খেয়াল রাখবেন আমাদের যেন এই আউটলাইনটা ধরে। ঠিক আছে, মাঝখানের ভিতরেরটা যেন না ধরে। ওকে, তো এখানে আমরা দেব হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি। আর সামনের দিকে আমরা হচ্ছে পরে দেই। আচ্ছা এখানে হচ্ছে আমরা আনুমানিকভাবে আমাদের মতো একটা ফরম্যাট তৈরি করে ফেলি। এখানে কি কি আমরা করতে চাচ্ছি তো সেগুলো আমরা পরবর্তীতে এখানে হচ্ছে অ্যাকুরেট একটা মেজারমেন্ট দেব। আচ্ছা আমি সামনের মাপটা এখান থেকে ক্লিয়ার করে নেই। এটা 10 ফিট দিলাম। ওকে,
আচ্ছা দেখেন, এটা হচ্ছে যার যার কনসেপ্ট দিয়ে তার তার এই জিনিসটা তৈরি করতে হবে, ঠিক আছে? জিনিসটা আগে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ডাইমেনশন নেই। এখানে আমরা দুইটা ইউনিট তৈরি করব এবং দুইটা ইউনিটের একদম মানে আয়তন একই হতে হবে, ঠিক আছে? এই ক্যাটাগরি হচ্ছে আমরা এখান থেকে এইভাবে মানে একটা হাতে স্কেচ এঁকে তারপরে মাপ মেজারমেন্ট ফিক্সড করে আমরা এইভাবে তৈরি করব। ওকে, তো এখানে আমি প্রথম যে আমাদের প্রথমে যে রুমটা আছে, তো সেই রুমেরটা আমি এখানে নাম দেব। সেই রুমের এখানে সাইজ দেব, এখানে দেব হচ্ছে আমরা 10 ফিট 11 ইঞ্চি। ওকে, এবং এটার হচ্ছে আমরা ওয়াইডটাও দিয়ে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা বেডরুম তৈরি করলাম, তারপর এই পাশে হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের সাইজ দেবো আমরা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি। ওকে, তারপর এখানে হচ্ছে আমরা আর একটা অফসেট নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা হচ্ছে ক্রিয়েট করে এভাবে ক্রিয়েট সেমিনার করেও কাজ করতে পারি, অথবা এই জিনিসটা যদি আমরা অফসেট করতে চাই তাহলে আমরা অফসেট করেও কাজ করতে পারবো, ঠিক আছে? তো বুঝতে হবে জিনিসটা। তো আমরা এখানে এখানে হবে হচ্ছে আমাদের টয়লেট অর্থাৎ বাথরুম এখানে তৈরি করব। ওকে, তো এটার মাপ দেব এখানে আমরা 5 ফিট 8 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট, ঠিক আছে? এখানে যদি অফসেট নিয়ে আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন দেখেন। এক্ষেত্রে হচ্ছে আপনারা এই অফসেটে ক্লিক করে এখানে মানটা বসিয়ে দেবেন, অর্থাৎ এখানে হচ্ছে 8 ফিট 2 ইঞ্চি আমরা এখানে বসিয়ে দেবো। তো 8 ফিট 2 ইঞ্চি বসিয়ে দিয়ে এইভাবে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে আমরা এটা কতটুকু করব, তো ততটুকু হচ্ছে আমরা এখানে এভাবে করতে পারি, ঠিক আছে? তবে সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার এই অফসেটের সেটিংটা কীভাবে আছে। যদি সেটিংটা না থাকে তাহলে এখানে ম্যানুয়াল করবেন। তো এখান থেকে আমি ম্যানুয়াল করি 8 ফিট 2 ইঞ্চি। ওকে।
তাহলে দেখেন আমরা কি কনসেপ্টটা তৈরি করলাম সেটা হচ্ছে একটু মানে আমরা হচ্ছে একটু ধারণা দেই, ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমি এটাকে আরো একটু সাজাবো, আর হচ্ছে সাজানোর পরে এটার হচ্ছে আমরা কলাম এবং গ্রিডটা তৈরি করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এটার কলাম এবং গ্রিডটা তৈরি করব সাজে। দেখেন আমরা হচ্ছে এক কাজতে দেখাই তো এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, আর এটা হচ্ছে আমাদের লিফট, এটা হচ্ছে স্টেশন লিফট, আর এটা হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, অর্থাৎ এখানে যে প্যাসেঞ্জার যে লিফট আছে, হ্যাঁ প্যাসেঞ্জার লিফট, আর এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। তো ফায়ার হাইড্রেন্ট এটা, আর এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট, ঠিক আছে, আমাদের যে স্কেচ করা। আর এখানে হচ্ছে একটা লিফট কত দিয়েছেন, যে লিফট কত দিয়েছেন, লিফটের মাপ এখানে একটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট, একটা হচ্ছে আমাদের 7 ফিট 11 ইঞ্চি বাই এখানে 9 ফিট, আর 7 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 10 ইঞ্চির একটা গাঁথনি হবে লিফটের পাশে। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমাদের এখানে এটা থাকবে হচ্ছে লব্বি, আর এটা থাকবে স্টেয়ার, ঠিক আছে। এখন স্টেয়ার দেখেন, এখন এটা হচ্ছে একটা ইউনিট, এই পুরোটা মিলে একটা ইউনিট। তো এই ইউনিটের ভিতরে প্রবেশ করলে এখানে পাবো হচ্ছে আমরা লিভিং রুম। দেখেন এটা হচ্ছে আমাদের লিভিং রুম। তো লিভিং রুমের পরে আমরা এখানে যদি যাই তাহলে এখানে হচ্ছে আমরা পাবো একটা বেড, না এখানে হচ্ছে আমাদের কিচেন রুম, আর কিচেন রুমের পরে এটা থাকবে হচ্ছে আমাদের সার্ভিসটার রুম, সার্ভেন্ট বেড, সার্ভেন্ট বেড সম্ভবত। হ্যাঁ হ্যাঁ সার্ভেন্টের রুম। সার্ভেন্টের রুমের সাথে থাকবে এখানে হচ্ছে একটা টয়লেট, স্টোর, সার্ভেন্টের রুম, টয়লেট, তারপরে এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কিট বারান্দা, আর এই পাশটা আমাদের, আচ্ছা এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে একটা বেড হবে, ঠিক আছে। আর এই বেডটার সাথে এটা হবে হচ্ছে আমাদের এটা ড্রেস রুম, আর এটা হবে হচ্ছে আমাদের বাথ, ঠিক আছে, বাথরুম। তাহলে আর এটা হচ্ছে বারান্দা গেল এই পাশটা। আর এই পাশের নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বেডরুম হবে, বেডরুম। আর এখানে হচ্ছে আমাদের টয়লেট হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বেডরুম হবে, আর এখানে হচ্ছে আমাদের মানে বাথরুম হবে, ঠিক আছে। তো দেখেন, আর এই পাশে একটা বাথরুম হবে, এই রুমের বাথরুম হবে এই পাশে, আর এই রুমের বাথরুম হবে এই পাশে, বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে আমাদের ডাইনিং, আর এটা হচ্ছে মানে একটা ফ্লোর লং হিসেবে থাকবে। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের টয়লেট হবে, আর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম হবে। তো এইগুলো হচ্ছে এই একটা মানে ইউনিট, অর্থাৎ একটা ইউনিটে এখানে আমরা 4টা বেডরুম পেয়ে যাচ্ছি।